সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বিকেল ৫টা পর্যন্ত ফর্ম জমা দিতে পারবেন প্রার্থীরা। আর এই নিয়ে বিস্তারিত জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। রাকিব, আপনার প্রথমে জানতে চাই আসলে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা, আর আজ কতজন মনোনয়ন ফর্ম জমা দিতে পারেন সে বিষয়ে কোনো ধারণা পেয়েছেন কিনা সে বিষয়েও জানাবেন। অনেক ইতিমধ্যেই কিন্তু ডাকসু নির্বাচনের ফর্ম জমা চলছে। আজকে হচ্ছে শেষ সময়, আচ্ছা শেষ দিন, এবং বিকেল ৫টা পর্যন্ত আসলে প্রার্থীরা জমা দিতে পারবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে প্রায় ৯:৩০টার পর থেকেই ডাকসুর কোষাধ্যক্ষের যে কার্যালয় সেটির সামনে কিন্তু এখানে যেই বুথগুলো আসলে জমা দেওয়া যাচ্ছে সেই বুথগুলো প্রস্তুত আছে। আমরা একটু আপনাকে পেছনে দেখাতে চাই যে এখানে দুটি টেবিলে ৪টি ভাগ করা হয়েছে এবং এই ৪টি ভাগেই কিন্তু যারা প্রার্থীরা আছেন তারা তাদের মনোনয়নগুলো আজকে জমা দিতে পারবেন এবং এই জমাদানের মধ্য দিয়েই কিন্তু আসলে পরবর্তী যে তফসিল অনুযায়ী কার্যক্রমগুলো সেগুলো আসলে পরিচালিত হবে। ইতিমধ্যে আপনাকে বলে রাখি যে ১৭টি আবাসিক হলের যে হল সংসদীয় নির্বাচন সেখানে ৭৫৪টি ফর্ম উত্তোলন হয়েছে এবং রাকসুতেই হচ্ছে ৪৭৯টি, যার মধ্যে ৩৯৫টি রাকসু এবং সিনেট সদস্য ৮৪টি। এই প্রত্যেকগুলোই কিন্তু আসলে গেল ৩ তারিখ থেকে কিন্তু আসলে জমা পড়ছিল এবং এখানে ডোপ টেস্টের যে রিপোর্ট সেটির ভিত্তিতে আসলে জমা পড়ছিল। পরবর্তীতে জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনকে নিয়ে আসলে দফায় দফায় শিডিউল পরিবর্তন এবং এই জমাদানের সময় বৃদ্ধির কারণে কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু আসলে জমা দিতে পারবেন। এরপরে আগামী ৮ তারিখ এবং ৯ তারিখে যেটি হবে যাচাই বাছাই হবে মনোনয়নপত্র এবং পরবর্তীতে ১০ তারিখে তালিকা প্রকাশ হবে এবং ১১ তারিখে আসলে তালিকা সম্পর্কে প্রার্থীদের কোনো আপত্তি যদি থাকে সেটি আসলে গ্রহণ করা হবে। এরপরে আসলে প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি ১৪ তারিখে প্রকাশ করা হবে এবং এরপরেই আসলে প্রার্থীরা তাদের যে আচরণবিধি বা যাবতীয় কিছু সেটি অনুসরণ করে আসলে তারা তাদের যে প্রচারণা সেটি চালিয়ে যাবেন। পরবর্তীতে ২৫ তারিখে আসলে নির্বাচন হবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তো এখন আসলে সারাদিন ব্যাপী আজকে যারা মনোনয়ন তুলেছিলেন তারা মনোনয়ন জমা দিবেন এবং এর মধ্যেই যে ডোপ টেস্ট রিপোর্ট সেগুলো সহ আসলে জমা দিতে পারবেন। এবং আজকে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যারা ফর্ম তুলেছেন তাদের প্রায় ৯টি প্যানেল হিসেবে কিন্তু আসলে ফর্ম তুলেছেন এবং কারা কারা প্যানেল দিচ্ছেন, কার সাথে কে জোটবদ্ধ হয়ে আসলে প্যানেল দিবেন সেই বিষয়গুলো আজকে জানা যাবে। ছাত্রদল আজকে প্যানেল ঘোষণা করবেন, একই সাথে ছাত্র শিবিরও। তো অনেকেই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাকিবুল হাসান রাকসু নির্বাচনের সবশেষ খোঁজ খবর রাখছিলেন।